আসসালামু আলাইকুম। আসমাইস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো 2.5 পাউন্ডের একটা চকলেট কেক। কেক তৈরি এবং ডেকোরেশন সম্পূর্ণ ভিডিওটাই থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা যদি আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেন, আপনারাও কিন্তু চাইলে এই মজাদার একটা চকলেট কেক বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি এই কেকটা। প্রথমে একটা স্পঞ্জ কেক তৈরি করে নেব, আর আমি 2 পাউন্ডের একটা স্পঞ্জ কেকের বেস তৈরি করে নিচ্ছি। যেহেতু চকলেট কেকের মধ্যে চকলেট গানাশ ব্যবহার করা হয়, সেই জন্য কিন্তু ওজনটা বেড়ে যায়। তাই 2 পাউন্ডের একটা চকলেট বেস কেকের বেস তৈরি করে নিলে 2.5 পাউন্ডের একটা চকলেট কেক হবে। রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিম নিয়েছি, আর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণের জন্য একটু বিট করে নিচ্ছি। চেষ্টা করবেন নতুন ডিমটা ব্যবহার করার জন্য কেকে। আর যদি ডিমগুলো ফ্রিজে থাকে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা আগে নামিয়ে রেখে তারপর এই কেকের জন্য ব্যবহার করতে হবে। কয়েক সেকেন্ড একটু বিট করে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করে নিচ্ছি। আর আমি সম্পূর্ণটা একসাথে দেব না, 2 বারে মিশিয়ে নেব। 2 থেকে 3 বারে চিনিটা মিশিয়ে নেবেন, এতে করে কেকের ফোমটা অনেক বেশি ভালো হয়। বিটারের স্পিডটাকে মিডিয়ামে রেখে আমি বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই ডিমের কালারটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে যায় আর অনেকটাই ঘন ক্রিমের মতো হয়ে যাচ্ছে। বাকি যে অর্ধেকটা চিনি ছিল সেটাও আমি অ্যাড করে নিয়েছি, আর আমি একই রকমভাবে স্পিডটাকে মিডিয়ামে রেখে বিট করে নিচ্ছি। বিট করতে করতেই দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর এরকম সুন্দর একটা ক্রিমের মতো কিন্তু হয়ে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বিটারের কাঁটাটা উঠালে দেখবেন উঠালেই উপরে লেখা যাচ্ছে এরকম হবে। এরকম হলে বুঝতে পারবেন এটা একদম পারফেক্ট আছে। আর এর মধ্যে আমি এখন বিটারটাকে বন্ধ করে একটা পাশে রেখে দিয়েছি। এর মধ্যে স্বাদ মতো কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন আমি হাফ চা চামচের মতো দিয়ে নিয়েছি। এবার কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে নেব। এ পর্যায়ে বেশি বিট করার প্রয়োজন নাই, জাস্ট কয়েক সেকেন্ড একটু বিট করে নিলেই কিন্তু হবে। বিটারের কাঁটাটাকে বন্ধ করে নিয়েছি, জাস্ট একটু মিশিয়ে নিলেই হয়। আর এখানে আমি শুকনো উপকরণগুলো একটা চালনির উপর নিয়ে নেব। 1 কাপের মেজারমেন্ট কাপের মধ্যে আমি 3/4 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচের মতো কোকো পাউডার, মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করতে, এতে করে কিন্তু চকলেট কেকটা অনেক বেশি ভালো হয়। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে নিয়েছি। সব মিলিয়ে এখন কিন্তু প্রায় 1 কাপ সমান সমান হয়ে গেছে। এবার একটা চালনির উপর নিয়ে চেলে আমি ডিমের মিশ্রণের মধ্যে নিয়ে নিচ্ছি। আর বিটারের একটা কাঁটা দিয়ে খুবই আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এই মেরাংটার সাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই সময় নিয়ে ধৈর্য ধরেই করতে হবে। যদি এলোপাথারি মেশাতে যান তাহলে কিন্তু আপনার এই ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন স্পঞ্জ কেক হবে না, ভালো হবে না। আমি 3 থেকে 4 বারে শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রত্যেকবার ব্যাটারের মধ্যে শুকনো উপকরণগুলো মেশানোর সময় চেষ্টা করবেন খুব ভালো করে যেন মিশে যায়। সবগুলো আমার শুকনো উপকরণ কিন্তু দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারেও আমি খুবই আলতো হাতে সাবধানতার সাথেই মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। একটা স্প্যাচুলার সাহায্যে আবারও খুব ভালো করে নিচের ব্যাটাটাকে উপরের দিকে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে আমার ব্যাটার কিন্তু একদমই রেডি। এখন আমি একটা 2 পাউন্ডের মোল্ডে বেক করে নেব। আমি একটা রাউন্ড শেপের মোল্ড নিয়েছি, আর এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি একটা লেখালেখির যে পেপার সেগুলো আমি মেপে কেটে নিয়েছিলাম, সেগুলো বিছিয়ে তারপর আমি কেকের ব্যাটারটা নিয়ে নিচ্ছি সম্পূর্ণটা। আমি কেকটা চুলায় বেক করব, আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন। আর একটা টুথপিকের সাহায্যে এইভাবে একটু নেড়ে দিবেন, এতে করে এটার ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। আমি অন্যদিকে চুলায় একটা পাত্র বসিয়ে রেখেছিলাম। 10 মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে প্রিহিট করে নেওয়ার পর এখন আমি মোল্ডটা বসিয়ে নিয়েছি। 35 মিনিটের মতো বেক করে নিলাম। এর মধ্যে কিন্তু চুলার আঁচ বাড়ানো কমানো যাবে না, আর ঢাকনাও খোলা যাবে না। এভাবে উপর থেকে ধরলে বুঝতে পারবেন হাতে লেগে আসছে কিনা। হাতে লেগে আসলে আরও 5 থেকে 10 মিনিটের মতো বেক করে নেবেন। আর যদি দেখেন লেগে আসছে না, তাহলে বুঝতে পারবেন যে কেকটা পারফেক্টলি কুক হয়ে গেছে। না হয় টুথপিক দিয়ে চেক করে নেবেন। আর এদিকে আমি চকলেট গানাশ তৈরি করে নেওয়ার জন্য আমি চকলেট নিয়ে নিচ্ছি। আমি ব্লু ব্লের ডার্ক চকলেটটা ব্যবহার করব। আর এই ব্লু ব্লের চকলেটগুলো কিন্তু অনেক বেশি মজা হয়, আর কেকের মধ্যে দিলে অনেক বেশি ভালো লাগে। তাই সবসময় আমি চেষ্টা করি ব্লু ব্লের চকলেটটাই ব্যবহার করার জন্য কেকে। আমি এখানে 150 গ্রামের মতো চকলেট নিয়েছি, আর একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে খুব তার সহজেই মেল্ট হয়ে যায়। আর এর মধ্যে আমি 1/4 কাপের মতো হুইপ ক্রিম দিয়েছি। এটা বিট করা না, বিট করা ছাড়া ক্রিমটাই কিন্তু ব্যবহার করতে হবে। আরও কিছুটা পরিমাণ পরবর্তীতে দিয়ে নিয়েছিলাম ক্রিম, প্রায় 1/3 কাপের মতো ক্রিম লেগেছে। আপনারা কতটুকু ঘনত্ব চান সেইটা বুঝে কিন্তু এই ক্রিমটা চকলেটের সাথে অ্যাড করে নিতে পারেন। আমি অন্যদিকে চুলায় একটা পাত্র বসিয়ে রেখেছিলাম পানি দিয়ে। পানিটা গরম ফুটে ওঠার পর আমি চকলেটের বাটিটাকে এর উপর বসিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু চকলেটটাও মেল্ট হয়ে গেছে। মেল্ট হয়ে যাওয়ার পর মিশিয়ে নেওয়ার পর একটা পাশে রেখে দিয়েছি। এটা কখনো ফ্রিজে রাখবেন না, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। একটা পাশে রেখে দিলে দেখবেন খুব সহজে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। অন্যদিকে আমি ক্রিমগুলো বিট করে নিয়েছি। আমি হুইপ ক্রিম দিয়ে আজকের কেকটা ডেকোরেশন করে নেব। আর এদিকে কেকটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু খুবই ঠান্ডা হয়ে গেছে। আর নিচের যে অংশটা সেটা প্রায় কেকের মধ্যেই এরকমটা হয়, একটু ড্রাই হয়। সেই জন্য আমি কিছুটা পরিমাণ উপরের অংশটা কেটে ফেলে দিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে আমার কেকটা। হুবহু রেসিপিটা ফলো করে কেক তৈরি করবেন, আপনার কেকটাও কিন্তু ঠিক এরকমই পারফেক্ট হবে। আমি এত বেশি তাড়াহুড়া করছিলাম, আমার নিচের লেয়ারটা ছড়িয়ে গিয়েছিলো, পরে আমি ম্যানেজ করে নিয়েছি। দেখুন এখন কিন্তু কত সুন্দর লাগছে কেকের লেয়ারটা। কাটার সময় একটু তাড়াহুড়া করে কাটার কারণে একটু ছড়িয়ে গিয়েছিল। এরপর আমি সুগার সিরাপ আর চকলেট গানাশ দিয়ে নিয়েছি। তারপর আমি হুইপ ক্রিমটাও দিয়ে নিলাম। আপনাদের পছন্দ মতো আপনারা হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন, কম বা বেশি। তারপর আমি হুইপ ক্রিমের উপর আরও একটা লেয়ার বসিয়ে নেওয়ার পর এর উপর সুগার সিরাপ দিয়ে নিয়েছি। তারপর আমি চকলেট গানাশ দিয়ে নিয়েছি। তারপর আমি হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি। আমার বিটারে একটু সমস্যা হওয়ার কারণে আমি ক্রিমের ভিডিওটা আর করতে পারিনি। আমার ইচ্ছে ছিল এই ক্রিমটাতেও আমি চকলেট গানাশ মিশিয়ে বিট করে নেব, সেটা আর হয়নি। সেই জন্য আমি শুধু ভ্যানিলা ক্রিমটাই ব্যবহার করেছি। তারপর সবশেষ লেয়ারটা বসিয়ে নেওয়ার পরই সেমভাবে আমি সুগার সিরাপ আর চকলেট গানাশ দিয়ে নিয়েছি। আর দেখুন এখানে আমি কিছুটা ক্রিমের মধ্যে চকলেট গানাশ দিয়ে বিট করে নিয়েছিলাম। এটা দেখানোর ইচ্ছে ছিল, বিটারটার প্রবলেম হওয়ার কারণে আমি ভিডিওটা করতে পারিনি। আপনারা জাস্ট ক্রিমের মধ্যে গানাশটা মিশিয়ে বিট করে নেবেন। আর অবশ্যই গানাশটা কিন্তু একদমই ঠান্ডা থাকতে হবে। যদি গরম গানাশ ক্রিমের উপর দেন তাহলে কিন্তু ক্রিমটা একদম নরম হয়ে যাবে। ওইটা আপনি যত চেষ্টা করেন বিট করতে পারবেন না, একদমই নষ্ট হয়ে যাবে। কেকে এবং ক্রিমের মধ্যে কখনোই গরম কোনো জিনিস ব্যবহার করবেন না, কারণ ক্রিমের মধ্যে গরম কিছু লাগলেই কিন্তু ক্রিমটা মেল্ট হয়ে যাবে। এই ক্রিমটা দিয়ে এখন আমি কেকটাকে
কভার করে নেব। প্রথমে উপরে দিয়ে নিয়েছি একটা স্প্যাচুলার সাহায্যে। আপনি চাইলে পাইপিং ব্যাগের মাথাটাকে একটু কেটে পাইপিং ব্যাগের ভেতরে এই ক্রিমটা ভরে কিন্তু সাইডগুলো এবং উপর দিয়ে খুব সুন্দরভাবে ক্রিমটা দিয়ে ফিনিশিং করে নিতে পারেন। আমি ক্রিমটা লাগিয়ে নেওয়ার পর একটা ব্রেড নাইফের সাহায্যে একটু সমান করে নিচ্ছি আর একটু ফিনিশিং করার চেষ্টা করছি। সাইডগুলো এবং উপরে খুব ভালো করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। যে যে জায়গাগুলোতে মনে হচ্ছে ক্রিম লাগবে একটু ফাঁকা, সেই জায়গাগুলোতে ক্রিম দিয়ে আবারও ব্রেড নাইফটার সাহায্যে আমি ফিনিশিং করে নিচ্ছি। আপনারা চাইলে স্ক্র্যাপার দিয়েও এটা করে নিতে পারেন, তবে আমি সবসময় এই ব্রেড নাইফটা দিয়ে কিন্তু কাজ করে থাকি। স্ক্র্যাপার আছে আমার কাছে, বাটার নাইফও আছে, ওইগুলো দিয়ে আমি কাজ করতে পারি না। আমার এটা দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে, সেই জন্য এটা দিয়ে সবসময় আমি কেকে ফিনিশিং আনি। আর এখানে আমি চকলেট গানাশটা উপর থেকে দিয়ে নিচ্ছি। আমার কেকে কিন্তু খুব ভালো একটা ফিনিশিং চলে আসছে। তারপর আমি এই চকলেট গানাশটা উপর থেকে দিয়ে নিচ্ছি আর সাইডগুলোতে একটু ডট ডট করে দিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায় আর দেখতে অনেক বেশি ইয়ামি লাগে। এই গানাশটা অবশ্যই একটু ভালোভাবে তৈরি করার চেষ্টা করবেন। পাতলা হয়ে গেলে কিন্তু এই সাইডগুলোতে দেওয়ার সময় অনেক বেশি করে পড়ে যাবে, তখন আবার ভালো লাগবে না। তাই একটু সাবধানতার সাথেই কাজ করবেন, একটু বুঝে। এবার আমি একটু ক্রিম দিয়ে কিছু চেরি ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি 224 নাম্বার রোজি নজেল দিয়ে। এটা দিয়ে এত সুন্দর চেরি ফ্লাওয়ার তৈরি করা যায় আসলে আমি জানতাম না। আমি অন্য রোজি নজেল দিয়ে এতদিন চেরি ফ্লাওয়ার তৈরি করতাম, ওইটা দিয়ে একদমই ভালো হতো না, কিন্তু এটা দিয়ে অনেক সুন্দর চেরি ফ্লাওয়ার তৈরি করা যায়। আমার ক্রিমটা যেহেতু অনেক সময় ধরে ফ্রিজে ছিল, সেই জন্য কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল। বেশি বিট হয়ে গেলে যেমন হয় ঠিক এমন হয়ে যাচ্ছিল, আসলে কোনো রকম ফ্লাওয়ার তৈরি করার মতো ছিল না। তাই আমি কোনো রকমভাবে ফ্লাওয়ারগুলো তৈরি করে নিয়েছি। অত বেশি সুন্দর করে তৈরি করতে পারিনি, তবে আপনারা যারা কেক ডেকোরেশন করেন, আপনারা যদি না জেনে থাকেন তাহলে 224 নাম্বার রোজি নজেল দিয়ে এই চেরি ফ্লাওয়ারটা তৈরি করবেন, দেখবেন অনেক বেশি সুন্দর হবে। আমি নিচেও একটা ফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করছিলাম। আসলে অনেকক্ষণ সময় ধরে ফ্রিজে ক্রিম রাখলে কিন্তু এই ক্রিম দিয়ে আর ভালোভাবে কাজ করা যায় না, তাই কোনো রকমভাবেই আমি ফ্লাওয়ারগুলো বসিয়ে নিয়েছি। আর একটা 6B নজেল দিয়ে আমি যেই গানাশগুলো ছিল সেই গানাশটাকে সাথে কিছুটা ক্রিম মিশিয়ে এই চকলেট ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম। এই ক্রিমটা দিয়ে আমি ফ্লাওয়ারগুলোর পাশে ডট ডট করে 6B নজেলটা দিয়ে নিয়েছি। আর কিছুটা পরিমাণ হোয়াইট সুগার বল অ্যাড করে নিলাম। আমার আজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি এখন মেপে নিচ্ছি এর ওজন কতটুকু হয়েছে। 1381 গ্রামের মতো হয়েছে। 2.5 পাউন্ড থেকেও বেশি হয়ে গেছে। 2 পাউন্ডের একটা কেক 907 গ্রামে হয়। তাই আপনারা যখন 2 পাউন্ডের একটা কেক তৈরি করবেন, অবশ্যই 1.5 পাউন্ডের একটা কেকের বেস তৈরি করে নেবেন আর ক্রিমের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে 2 পাউন্ডের একটা কেক। আর এই কেকটাকে কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে 1 ঘন্টা অথবা ডিপ ফ্রিজে আমার মনে হয় কেক না রাখাই ভালো। নর্মাল ফ্রিজে আপনি সময় পাইলে 1 ঘন্টার মতো রেখে দিতে পারেন, 2 ঘন্টা রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডিপ ফ্রিজে রাখলে অনেক সময় ঘেমে পানি পানি পড়ে, সেই জন্য আপনি চাইলে নর্মাল ফ্রিজেই আধা ঘন্টার জন্য, সময় কম থাকলে আধা ঘন্টার জন্য রেখে দিবেন। এতে করে খুব ভালো করে কিন্তু কেকটা ক্রিম এবং চকলেট খুব ভালো করে সেট হয়ে যায়। আর এই কেকটা খেতে অনেক বেশি মজা হয়। যারা চকলেট লাভার আছেন তারা তো অবশ্যই জানেন, আর তাদের তো অনেক বেশি পছন্দ। আজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।
আল্লাহ হাফিজ।